আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা তিলক ঘোষ। তিলক বাবু, আজকে একটা পার্টি অফিস খুললেন, আর কতগুলো পার্টি অফিস খুলতে বাকি রয়েছে? দেখুন, আমাদের গোঘাট থানাতে সব মিলিয়ে 59টা আমাদের পার্টির দপ্তর রয়েছে। তার ভেতরেতে অনেকগুলো অফিস আমাদের শাসক দল দখল করে নিয়েছে। কয়েকটা অফিস ভাঙচুর করেছে এবং পুড়িয়েও দিয়েছে। তা বাদ দিয়েও আমরা 29টা আমাদের কার্যালয় খুলতে চাই, এই মর্মে আপনার দোলের দিনে অর্থাৎ 21 তারিখ গোঘাট ওসিকে আমরা প্রেয়ার করি এবং সেই প্রেয়ারের কপি এসডিপিও, এসপি, বিডিও দুজনকেই 1-2 এসডিও এবং ডিএম কে আমরা দিই। তারপর আমরা যে প্রথম আমাদের পূর্বতন গোঘাট 1 নম্বর এনসি অফিস, সেই অফিসটি আজকে ঝাড়পোছ করে খুলতে গিয়ে আমরা দেখি যে আমাদের অফিসের উত্তর দিকে একটা মিনি টিউবওয়েল বসানো ছিল। দুর্ভাগ্য, মিনি টিউবওয়েলের মোটর পাইপ গিয়ে দেখি সবই কে বা কারা তুলে নিয়েছে জানি না। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা অফিসটা খুলে ঝাড়পোছ করলাম। বাকি সব ঠিক আছে? হ্যাঁ, অ্যাপারেন্টলি ঠিক আছে, এক কথাই বলা যায়। তাহলে আর সামনে টার্গেট কি রয়েছে? আর কোন কোন পার্টি অফিস আপনারা খুলবেন? আমরা পার্টি অফিস সব গ্রাম পঞ্চায়েত গুলোতেই 1-2 করে খুলবো, এরকম আমাদের ইচ্ছে রয়েছে এবং আমরা সে কথা লিখিতভাবে তো জানিয়েছি। পার্টি অফিস খোলার পর হুমকি আসছে? এখন পর্যন্ত কোনো বিষয় আমাদের নজরে আসেনি। এই তো কয়েক ঘন্টা আগে ঘটলো। না, আমি বলছি যে আরো যে যে জায়গায় পার্টি অফিস গুলো খোলা হয়ে গেছে অলরেডি, শাওড়াতে খুলেছেন, তো এই সমস্ত জায়গা থেকে কি হুমকি আসছে? না, এখন পর্যন্ত সেরকম ধরনের কোনো অকওয়ার্ড সিচুয়েশন আমরা ফেস করিনি। এতদিন খোলেননি, হঠাৎ করে এই খোলার সাহসটা কোত্থেকে পাচ্ছেন? যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে সেই জন্যই? এক কথাই বলা যায়, নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আরে গোঘাটে তো মানুষ আছে, মানুষ যদি মানস মজুমদারও আছেন। না, নিশ্চয়ই আছেন। আমি বলছি গোঘাটে মানুষ আছে, আমাদের পক্ষে মানুষ রয়েছেন। গোঘাটে আমাদের বিভিন্ন গ্রামেতে, প্রায় সব গ্রামেতে 279টা বুথেই আমাদের ভোটার রয়েছে, আমাদের কর্মীরা রয়েছে। স্বাভাবিকভাবেই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি ভোট হয় তাহলে আমরা জয়লাভ করবো, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। না, তাহলে আপনি বলছেন যে বিধানসভা লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে যেখানে বিধায়ক হয়েছেন মানস মজুমদার, সেটা কি গণতান্ত্রিক সিস্টেমে ভোট হয়নি? কি বলছেন আপনি? এরকম কোন গোঘাট থানায় ভোট থাকতে পারে নাকি যেখানে আমরা 1টা, 2টো, 5টা, 6টা, 10টা, 20টা ভোট পেয়েছি? হতে পারে নাকি? সেগুলো কোন এলাকাতে পেয়েছেন? অনেকগুলো বুথ আছে। আমার সামনে তো এখন আমরা অন দা ওয়ে রাস্তার উপরে আছি, কাগজপত্র হাতে নাই। কি করবেন? পশ্চিমাঞ্চলের অনেকগুলো বুথে রয়েছে, দক্ষিণ গোঘাটেও রয়েছে, ইভেন মাঝখানেও রয়েছে, উত্তর গোঘাটেও রয়েছে, আবার ওই বালিখালির দিকেও রয়েছে। তিলকবাবু, যে বুথগুলোতে এরকম রেজাল্ট হয়েছিল আপনি বলছেন একতরফা, সেখানে আলাদা করে কোনো দৃষ্টি আকর্ষণ করেছেন কমিশনের? হ্যাঁ, কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি তো বটেই। আমরা বলেছি 279টা বুথকেই স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথ হিসাবে আপনাদের চিহ্নিত করতে হবে। এসডিও সাহেবের ঘরে যে মিটিং হয়েছিল সেই মিটিং এ আমরা সেই দাবি করেছি, তারপরে লিখিতভাবে আমরা সেই দাবি করেছি, অবশ্যই দাবি করেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ সিপিএম নেতা তিলক ঘোষ। হ্যাঁ, নমস্কার। চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? রাজ্য সরকার জবাব চাই। আহতবাদ তৃণমূল বিজেপির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? বিজেপি কাজটা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আরামবাগ লোকসভায় কংগ্রেস শক্তিমোহন মালিককে
কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আরে ভারতবর্ষে আছে দিনের স্লোগান কার সাথে বিজেপি ভারতবর্ষের মায়েরা যেখানে ছেলে বিক্রির লাইনে দাঁড়িয়ে আছে আছে দিনের স্লোগান কার সাথে বিজেপি ভারতবর্ষে যেখানে কোটি কোটি বেকার আছে গণতন্ত্র রক্ষার স্বার্থে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট রেজাল্ট কি দেবে? আরামবাগ যে লোকসভা, এই লোকসভার যে বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় ধরে যেভাবে এই তৃণমূল কংগ্রেস দল সন্ত্রাস কায়েম করেছে, একটু আগেই শুনছিলেন এই এলাকায় আমাদের এই যে নিজস্ব আমাদের পার্টি অফিস প্রায় 3.5 বছর এখানে আমাদেরকে আসতে দেয়নি। এক সময় 11 ক্ষমতায় আসার আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু পরবর্তী সময়ে বদলের পরেই দেখা গেল যেভাবে আক্রমণ শানিত করেছে দিকে দিকে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে সে পুরোপুরি নস্যাৎ করেছে, লুট করেছে। আমরা দেখেছি এই সময়কালের মধ্যে 14 সালের যে লোকসভা নির্বাচন হয়েছে, তার আগে 13 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পরবর্তী সময়ে পৌরসভা নির্বাচন, 16 সালে বিধানসভা নির্বাচন, 18 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যের এবং এই এলাকার আমার এই লোকসভা এলাকা বিস্তীর্ণ এলাকায় এখানে দেখা গেছে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, প্রার্থী দিতে দেওয়া হয়নি। উন্নয়নের জোয়ার এমনভাবে গেছে যে যেখানে এসডি অফিস, বিডিও অফিস ঘিরে রেখে উন্নয়নে সেখানে মানুষকে মনোনীত বিভিন্ন রাজনৈতিক দলকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। আজকে আসন্ন লোকসভা নির্বাচন, সপ্তদশ লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে ভারতবর্ষের কেন্দ্রে যে মোদী সরকার এবং অপরদিকে আমাদের রাজ্যের যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, এই দুটো সরকারের মধ্যে আমরা কোনো অর্থে পার্থক্য আমরা দেখতে পাই না। কেন্দ্রের সরকার সে বারে বারে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের ঋণ মকুব করবে, কৃষজ ফসলের দাম সেটা একটা ন্যায়সঙ্গত দাম তারা করবে, স্বামীনাথন কমিশনের যে সুপারিশ উৎপাদিত ফসলের 100 টাকা সেখানে 150 টাকা তার দাম নির্ধারণ করবে, এই একটা কার্যকরী করার কথা বলেছিলেন। বেকারদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করেননি। বলেছিলেন বছরে 2 লক্ষ বেকারের কর্মসংস্থান করবেন, সেটা করেননি। কৃষক আত্মহত্যা করেছে, সমস্ত কলকারখানা একের পর এক বন্ধ হয়েছে। সর্বোপরি বলা যায় ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, সেই ধর্মনিরপেক্ষতার উপর চরম আঘাত এনেছে আরএসএস পরিচালিত যে বিজেপি সরকার। সেই বিজেপি সরকার ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা জায়গায় নিয়ে যাচ্ছে। অপরদিকে পক্ষান্তরে আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা আমরা দেখছি এই সময়কালে, এখানেও কোনো ফারাক আমরা দেখি না। এখানেও আমাদের পশ্চিমবাংলায় বিগত প্রায় 34 বছরে কোনো রকম সম্প্রদায়গত ধর্মীয় কোনো বিভাজন এখানে ঘটেনি, কোনো সংঘাত ঘটেনি। কিন্তু এই সময়কালের মধ্যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হাওড়া, উত্তরবঙ্গ, দিনাজপুর, রায়গঞ্জ বিভিন্ন জায়গায় ধুলাগড়, হাওড়ার ধুলাগড়ে সেখানে সাম্প্রদায়িক সংঘাত নামিয়ে এনেছে। একদল সেখানে হনুমানজিকে নিয়ে লাফায়, আর একজন রামনবমীকে নিয়ে লাফায়, অস্ত্রের ঝঞ্ঝনানি। এখানেও কৃষক আত্মহত্যা করে, মহিলাদের কোনো নিরাপত্তা আমরা প্রত্যক্ষ করতে পারি না। আমার দেশে, আমার রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কোনো রকম কর্মের ব্যবস্থা নেই। বলেছিলেন যে প্রতি বছর তিনি নাকি 2 লক্ষ বেকারের কর্মসংস্থান করবেন, কিন্তু তিনি কি করেছেন? তিনি বলছেন যে চপ ভাজো, মুড়ি ভাজো, শিল্প করো, শিল্প হবে। এই যে আলু চাষিদের এখন ভয়ঙ্কর যে অবস্থা, তিনি তারকেশ্বরে এসে বললেন কি বেশি বেশি আলু খাও। এই যে উৎপাদন যে হারে হয়েছে, সেখানে আলু খাওয়ার মধ্য দিয়ে চাষিকে তিনি কি করতে চেয়েছেন? চাষিকে ছোট করতে চেয়েছেন, চাষিকে অপদস্থ করতে চেয়েছেন। এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টিএমসি দলের তাদের কার্যকলাপ। যেভাবে 100 দিনের টাকাকে লুট করছে, জব কার্ড হোল্ডারদের তাদের অ্যাকাউন্টে টাকা গেলেও ভয় দেখিয়ে তাদের কাছ থেকে যেখানে 10,000 টাকার কাজ হয়েছে সেখানে 3,000 টাকা দিয়ে বাকি 7,000 টাকা তাদের বাহিনী, তাদের সিন্ডিকেট যে বাহিনী, সেই টাকা তারা লুট করছে। এটা আমরা প্রত্যক্ষ করছি। যে সমস্ত ঘরের টাকা সেখানে 30,000, 40,000 টাকা দিলে, অগ্রিম টাকা দিলে তবে ঘর করে দেওয়ার জায়গায় তারা যাচ্ছে। এবং এইভাবেই সারা রাজ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে, আমরা প্রত্যক্ষ করছি। আমরা যারা বিরোধী পশ্চিমবাংলায়, আমরা লাল ঝান্ডা, বামপন্থীরা লাল ঝান্ডা উঁচিয়ে আমরা ময়দানে আছি।
আমরা দেখেছি যে আমাদের সিঙ্গুর থেকে রাজভবন, আমাদের তারকেশ্বর থেকে কামারপুকুর, এই সময়কালে যেভাবে মানুষ বেরিয়ে এসছে, আমাদের 3রা ফেব্রুয়ারি ব্রিগেডের যে জনসভা, সেই জনসভাতেও মানুষ যেভাবে নেমে এসছে, আমরা চাই যেখানে ভয় ভীতিকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তার নিজস্ব যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য পালন করবে, সুষ্ঠু শান্তিতে যাতে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবে। এবং অপরদিকে রাজ্যে এখনও যারা সন্ত্রাস কায়েম করছে তাদেরকে সেইভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচনের যে ইতিবাচক যে ক্ষেত্র, সেই ক্ষেত্র তারা প্রস্তুত করবে। আমরা আজও দেখছি যেভাবে খুন হচ্ছে, কেবলমাত্র আমাদের উপরে যে আক্রমণ শানিত হয়েছে তা না, প্রতিনিয়ত খুন হচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের তাদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরা নিজেদিকে খুন করছে, চাপিয়ে দিচ্ছে, দোষ চাপিয়ে দিচ্ছে, আমাদের নামে মিথ্যা কেস, আমাদের নামে বিভিন্নভাবে হয়রানি করার এই একটা জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি এই যে নির্বাচন, 17 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে ভারতবর্ষের যে মোদী সরকার, যে মোদীর তৃণমূল যে বিজেপি দল, সেই বিজেপি দলে তাদের যে জনগণ থেকে বিচ্ছিন্ন করার যে কাজে তারা যুক্ত আছে, যে জনবিরোধী নীতি তারা গ্রহণ করেছে, আমরা বামপন্থীরা আমরা চাই সারা ভারতবর্ষ থেকে এই একটা সাম্প্রদায়িক দলকে তাকে হটাতে চাই। এবং অপরদিকে আমাদের পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস যারা আজকে গণতন্ত্র হত্যা করেছে, টুটি টিপে ধরেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, সমস্ত দিক থেকে একটা চরম বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করেছে, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জায়গা নেই, এসএসসি পাস ছেলেমেয়েরা যারা ধর্নায় বসেছে তাদের ভ্রূণ হত্যা হচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে, অথচ রাজ্যের যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই। আমরা এই অবস্থায় এই আশু সমস্যাকে সামনে রেখে আমরা দিল্লি থেকে আমরা বিজেপিকে হটাতে চাই, রাজ্য থেকেও এই তৃণমূল কংগ্রেসকে আমরা হটাতে চাই। এই স্লোগান, এই আওয়াজ তুলেই আমরা আমাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী ময়দানে আমরা সবাই অবতীর্ণ হচ্ছি। আমরা জোট বেঁধেই আমরা এগিয়ে চলেছি। আমরা মনে করি মানুষ আছে, দেশের জনগণ আছে, তারা এই সময়কালে যে পরিস্থিতি, যে পরিবেশ, তারা নিজেরা তাদের উপলব্ধির মধ্য দিয়ে তারা তাদের যে নিজস্ব যে মতামত, সেই মতামত তারা জানান দেবেন ভোট বাক্সে। সেরকম পরিবেশ আমরা দাবি করেছি যে সমস্ত বুথকে যে অতি স্পর্শকাতর বুথ হিসাবে ঘোষণা করতে হবে, সেটাও আমাদের দাবি। সেই জায়গা গেলে নিশ্চিতভাবে আমরা জনগণের কাছ থেকে আমাদের যা প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা আশা করছি সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে জিততে পারবো। অপরদিকে যে সমস্ত এই আরামবাগ লোকসভায় যারা সব প্রার্থী হয়েছে, বেশিরভাগ প্রার্থী আমরা এই লোকসভার অন্তর্ভুক্ত নয়, এবং তাদের নামে যিনি আজকে এখনো সদস্য সাংসদ, তিনি আমরা দেখেছি যে গোছা গোছা নোটের বান্ডিল তিনি একদিক দিয়ে নিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা জানলে আমি ওদের প্রার্থী করতাম না, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম এই নির্বাচনেও তাকেই তিনি প্রার্থী করেছেন। এবং উনি নন, আছেন সৌগত রায়, আছে প্রসূন ব্যানার্জি, আরও এরকম। অর্থাৎ যারা মুখে এক কথা বলে, কাজের সঙ্গে তাদের কথার কোনো মিল নেই, কোনো ব্যবধান কিছু আমরা খুঁজে পাই না। আমরা এই পরিস্থিতিতে সমস্ত সমস্যার মোকাবিলা করে মানুষকে সাথে নিয়ে তা আমরা এগিয়ে যেতে চাই। ভোটের যে প্রচার, সেই প্রচারে আমরা আজকে সামিল হতে চাইছি। তিনি তো বলছেন যে তিনি নাকি খরচা করেছেন, যেমন বিজ্ঞাপনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে জনগণের টাকা খরচ হচ্ছে, উন্নয়ন ছুট তার জোয়ার বইছে। তাই এখানে যে সমস্ত জায়গায় কাজ হয়েছে, আমার কাছে খবর আছে যে কাজ করার আগে তাদেরকে একটা কমিশন দিতে হয়েছে, 20%, 30% কন্ট্রাক্টরদের টাকা দিলে তারা যদি জমা দেয় তবে তারা কাজ পাবে। এরকম হয়েছে ঘটনা, আমার কাছে অনেক নজির আছে। এবং তিনি সমস্ত টাকাও যে খরচ করতে পারেননি সেটাও কিন্তু কাগজই বলছে। এবং তিনি মুখে বলছেন তিনি সমস্ত উন্নয়নের বিরাট কিছু জোয়ার বইয়ে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও যেমন বলছেন, তার নিচের তলায় যারা আছেন তাদের মুখে সেই একই কথা, কিন্তু বাস্তবে কতখানি কাজ হয়েছে। 1 বছর যে রাস্তা তৈরি হয়েছে আমাদের মোরাম রাস্তার উপর, যে ওই সিমেন্টিং করেছে, 1 বছরেই দেখা গেছে সে পেটে চৌচির হয়ে গেছে। এরকম অবস্থা উন্নয়ন। এরকম আলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু আলো একটা কেবলমাত্র ভোটের সময় আলো জ্বলছে, তারপর আর আলো সে বাতি নিভে যাচ্ছে। সেগুলো আর কোনো ভাবার কোনো অবকাশ তাদের দেখি না।